কথার প্রসঙ্গে বাক্যা আলোচনা করলাম। যাই হোক, এর জন্য রাসূলুল্লাহ যে সময় মসজিদুল আকসার মধ্যে ফিলিস্তিনে যখন গিয়া পৌঁছিলাম, ইনু আল্লাহ সব নবী হল একত্রিত করে লাইলাম, এক জায়গার মধ্যে জমাইলা গিয়া যখন রাসূলুল্লাহ সারা নবী হল, ও আল্লাহ কইলাও আমার জিব্রাইল তুমি যাও আমার নবীরে জানাইয়া দিও, আমার নবীর সামনে গিয়া ইমামতি করতা আর সব নবী হলে পিছনে নামাজ পড়িতা। রাসূলুল্লাহ বাইতুল মকদিসের মধ্যে সারা নবী হলের নিয়া 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করলা। এর জন্য শেষ নবীরে ইমামুল আম্বিয়া হওয়া হয়, সব নবী হলর লাগিয়া থাইন ইমাম। বাইতুল মকদিস তাকি বার হইছেন, একটা পাথর দেখছেন, রাসূলুল্লাহ গিয়া পাথর হঠাৎ দেখুন পাথরের জবান খুলি গেল, পাথরের উপরে তান কদম মোবারক রাখছেন। পাথরে কইল ইয়া রাসূলুল্লাহ আমি এই জায়গার মধ্যে প্রায় 70,000 বছর থাকি আছি, এই পাথরে অপেক্ষা করি আর শুনছি একজন নবী সর্বশেষে দুনিয়ার জমিনের মধ্যে আসবা। পাথরে হর বলে রে বাবা তোর তুমি কিলা জানলাই? বলে আল্লাহ আমি এমন এক পাথর আল্লাহ আমারে দান করছেন, ও জায়গার মধ্যে আছি অনেক মানুষে আমার উপরে পাও রাখছেন, কিন্তু কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখছেন পাথরের জবান খুলি গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে কদম রাখছেন, আপনি তো যাইবা গিয়া যাতে কিয়ামতের আগে আমার উপরে যেন আর অন্য কোনো ব্যক্তির পাও পড়ে না, আপনি আমার লাগি দোয়া করক। নবীজি বাইতুল মকদিসের সামনে সেই পাথরের মধ্যে তার দাঁড়াইয়া দোয়া করলা, আর দোয়ার পরে পাথরটা যেমনে শূন্য উঠিছিল আই জবদি সেই পাথরটা শূন্য অবস্থায় আছে। সুবহানাল্লাহ, বুধ হয় ত্রারি শূন্য পাথর আই জবদি আছে, যার জন্য পাথরের জবান পর্যন্ত খুলি গেল গিয়া। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকের নাম হইল গিয়া মুহতারে মাইল। মুহতারে মাইল ডাক দিছেন, জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল মুহতারে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইন হযরতে আদম নবী আসুন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম। তারপরে সামান্য আগে গিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার। হইলা জিব্রাইলে ইয়া রাসূলুল্লাহ এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা সব ফেরেশতা হলো সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়ে কোনো কিনারা নাই। হইলারে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রি শেষ ভাগে ফজরের রক্ত তাইন কি করেন, একটা তাসবিহ জবান সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই নানি মুরগায় ভাঙ দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ, আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজর রক্ত। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব। সাদা মুরগা খেওরার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা ফাতিত পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফেরেশতা তৈয়ার করিয়া রাখছেন। আর যদি খেওরার বাড়ির মুরগিয়ে যদি একটা বাং দিলা হয়, ইগুরে কি করা কিতাব লেখছেন জলদি জবে করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া দিলাও। জলদি কিতা করতে হয়, শিরনি করে দিলাই তাই। মাঝে মাঝে একটা শোনা যায় কোনা কোনো বেঠি মানুষে ভিড় হয়ে গেছেন, শুনছেন মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে শোনা আয় আয়
তেইলা যদি আক্তা শোনা বেটি মানুষও পীর হইতে পারবা, এটা বহুত দূর, বহুত শর্ত আছে। বেটি মানুষও পীর হইতে পারবা, পীরা কি দরজায় পৌঁছিতে পারবা, অত সহজ নাই বাবা। রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখো, রাবিয়া বছরে কিলা আল্লাহর নৈকট্যতা লাভ করছন। রাবিয়া বছরের জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরা দেশের মা বইনকলে কিতা আল্লাহ আল্লাহ খড্ডাতে কিলা আগবাইবা। একদিকে মা বইনকলর কনসিডার মাসও 7 দিন 10 দিন এবাদত থাকি খারিজ, একদিকে ফিসে পড়ে গেলাম, জামে মসজিদও যাইতে পারলা না, কবরিস্তানও যাইতে পারডা না, একদিকে আমলের ক্ষেত্রে ফিসে। কিন্তু অন্যদিকে মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ইহসান করছেন। একজন মহিলা যদি স্বামীর যদি সেবা যত্ন জীবনে সুন্দর করে করিয়া করতে পারেন, এই মহিলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করবা এবং কিয়ামতের দিন স্বামীর সেবা যত্নকারী মহিলারে আল্লাহ জান্নাত দান করবা। 2 নম্বরে মহিলা গর্ভধারণ করেন, পেটের সন্তান যতদিন রাখেন, পেটের মধ্যে সন্তান রাখবা যতদিন, অতদিন মহিলাদের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি অন্য ক্ষেত্রে মহিলা হলে ইবাদত করি আল্লাহর দিকে আগবাড়ি যায়। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে হঠাৎ শোনা যায় অমুক একজন মহিলা অনফিরা কি করডাব, ইটা জানিয়া রাখবা ভুল ধারণা বাবা। কারণ ইয়া থাকছে গিয়া মহিলা অত জলদি ফিরা খিলাপ করা সম্ভব নাই। বেটাইন তো বাড্ডা না ফিরা খিলাপ করতা কত কঠিন। হ্যাঁ, ফিরাকির ক্লাস আছে, মাঝে মাঝে আখতা শোনা যায় অন্য ভাঙ দিছ নে বুঝা গেছে। ওরা রে ওলা জব করলে ভালো হইব কিতা হয়। এটা মাঝে মাঝে কোনো মানুষ শোনা যায় না যে বাক্কা দূরে বাড়িছ নে বাড়িছ কিয়র ফির ইতা হরি। যার কারণে আল্লাহর বন্দেগান এটা হইল তবিব করলেও কিতা খালি ফির সাপ নি বলে না না, তবিব শিখি লাইছন আখতা কিতা ফাইলিছন এটা ফির খোয়া হয় না। ফিরাকির সঙ্গে আছে বাবা, ফির সাপ হইতে হইলে পীর ও মুর্শিদ ধরতে লাগে, সবক চালাইতে লাগে, খানকা চালাইতে লাগে, এরপরে তান অনেক চিল্লাও করতে লাগে। এটা বহুত কঠিন আছে। চিল্লা না করলে, তরিকার সবক না চালাইকে খানকা না করলে আল্লাহর বন্দেগান ফির কখনো তো জলদি হওয়া যায় না। পীর ফার্সি শব্দ, অল্লি আরি অল্লি হইতে পারত না, ওলায়তি বাইতে বহুত কঠিন, বহুত কঠিন। নফসল লাগি লড়াই করিয়ে জিহাদ করিয়া পৌঁছা লাগে। যাই হোক আল্লাহর বন্দেগান রসুল্লাহ যখন মুরগাটা দেখছেন, দেখার পরে সামান্য আগ বাড়িছেন, আরো জিব্রাইলে নে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়াইয়া নিয়ে আগ্নির মধ্যে ফালাইতরা। আগুনের শহর, আগুনের পাহাড়। ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আযাবটা চলে আর বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখা নিয়র দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা, নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছন। নাফরমান আওলাদ যারা আছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলরের সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ টকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেয়, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, অটোমেটিক সে ভালো কাপড় পরিধান করা শিখি লাইব, অটোমেটিক সে তার আদর্শ বালা হওয়া আরম্ভ হয়ে যাইব। একজন মহিলার যখন 7 নম্বর বয়সে নমাজের জন্য তাকিদ দিবা, তখন তো নমাজ ফরজ হইছে না মহিলার, কিন্তু তখন মহিলা মাথার মধ্যে ওড়না দিব, ভালো জামা কাপড় পরিধান করব। যেহেতু নমাজ পড়তো, নমাজ ইবাদতের দ্বারা মানুষ অটোমেটিক মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়। যখন সন্তানের বয়স হয়ে যাইব 10 নম্বর বয়স, তারে কি কর তুমি তার মারিয়াও নমাজ পড়াও। আমরা স্কুলের বই পড়ে না মারি, অলরাডি মারতায়। স্কুলের বই পড়েন না, পড়ার মধ্যে বসের না, হিসাব করিয়ার একজন মাস্টার রাখছি, একজন রাখছি ইংলিশ মাস্টার সাবজেক্ট ওয়াইজ হিসাবে, আরেকজন রাখছি বলে অঙ্কর মাস্টার, আরেকজন রাখছি বলে বিজ্ঞানের মাস্টার। টিউশনের গেছে না, সন্ধ্যার বেলা পড়িছে না, এই বছর রেজাল্ট বালা করছে না, বাচ্চারে ধরিয়া কোনো সময় মারামারি করিয়ার। কিন্তু গার্জেন টকলে আমরা সন্তানদের শিক্ষার জন্য জেলা দমক দেই, তার বেশিরভাগ কুদাম দেই।
ওলা যদি আমলের ক্ষেত্রে ছোট থাকতে যদি দমক দিতাম, প্রতিটা সন্তান হলে এইভাবে নমাজি হয়ে গেলা। অনেক নমাজ আদত করতে লাগে, আদত না হইলে নমাজ পড়া যায় না। জেলা কম বয়স থাকি রোজা রাখি রাখি আদত হয়, 10 নম্বর বয়স থাকি বাচ্চায় পয়লা একটা রাখে, 12 বছর 2টা, 12 বছর 10টা, এর 12 বছর 20টা, এর 12 বছর 30টা পুরা করি লাইল। ফন্ডর ভিতরে তার কমপ্লিট হয়ে গেল 30টা, তার সাহস হয়ে গেল গিয়া। ওলা কম বয়স থাকিয়া নমাজর তাকিদ দিলে, নমাজ পড়াইলে বাচ্চাইতে নমাজ পড়ি পড়ি সারা নমাজি হয়ে গেলাও নেই। এর জন্য নমাজের আদত হইতো কম বয়স থেকে আখতা নমাজ পড়া যায় না, পড়তে কষ্ট হয়, আখতা পড়তে কষ্ট হয় ছোট থাকি। অতএব গুরুত্ব দিবা, বিশেষ করিয়া সবাই মক্তবের ইসলামিক শিক্ষা যেটা আছে এটার প্রতি আমরা গুরুত্ব দিতাম। ওটা আমরা আগে রাখতাম, জেনারেল শিক্ষাটারে আমরা লগে রাখতাম। জেনারেল শিক্ষার যেটা সবাই বক্তব্য বাচ্চান্তরে মেসাবে যেটারে পড়ায়, আমরা কই আর মেসাবে মসজিদর পড়ায়, এটা বুঝুন মসজিদর পড়া না, আলিমগলে বুঝবে এটা সারা ফেকার মাসলা। নমাজের আন্দর বা ইতেরে বাইরে সাত পড়ে সারা ফেকার মাসলা, হেদায়া কুদুরির, বুঝাইছেন নি? আমরা পয়লা তো বুঝাইছি না ছোটবেলা, হেসে দেখলাম কিতাব উতাব পড়িয়া দেখলাম ইয়া আল্লাহ ওজুর যেটা মাসলা মসজিদে পড়ায় সারা দেখা যায় হেদায়া কুদুরি নুরুল ইজাত, তা সারা হইলে বড় বড় কিতাবের পড়া মসজিদের পড়া যেতা। আমরা কই আল্লাহ তা মসজিদের জবানি রেব কথা কই না, এটা সব কোরআন হাদিস ফেকার মাসলা। কোরআনের মাত আছে, হাদিসের মাত আছে, ফেকার মাসলা আছে, অসংখ্য মাসলা মাসাইল আছে। মসজিদে পড়া যেটা এটা খুবই প্রয়োজনীয়। কোনো ছেলে যদি আপনার পড়াইয়া, আপনি যদি পড়াইলেন বিএ এমএ পর্যন্ত করাইছেন, মাস্টার্স ডিগ্রি করাইছেন, অনার্স করাইছেন, এমকো করাইছেন, এলএলবি করাই নিছেন, মনে করক্কা উকিল বানাই নিছেন, কিন্তু তান যদি ইসলামিক জ্ঞান থাকে না, তাইন প্রকৃত মুসলমানও নাই, এই নাস্তিক মুর্তদর মতো হয়ে যাবা। এর লাগে বাচ্চান্তরে পয়লা আমরা গুরুত্ব দিতাম সবাই মক্তব। তারপরে তারে আদর্শ শিখাইতাম, মানে মাত কথা চলা চরিত্রগুলা শিখাইতাম, খাওয়াও শিখাইতাম, এটা দায়িত্ব আমাদের মা এবং বাবার। তারপরে তারে পর্দাও শিখাইতাম, ইতা আমরার মা এবং বাবার। মা বাবায় যখন ছেলে বড় হওয়ার পরে বিবাহ দিলাইলা, ও জিম্মা শেষ হয়ে গেছে গিয়া, এখন জিম্মাই গেছে খার বলে আওলাদ হলর। আওলাদ রে তোমারে মা বাবায় লালন পালন করিয়া বড় করলা, পড়াশোনা করাইলা, শিখাইলা, তোমার শিক্ষিত বানাইলা, শেষে তোমার বিবাহ দিলাইলা, তোমার দৈনন্দিন জীবন লইয়া তুমি ব্যস্ত হয়ে গেলাই। এখন কিলা মা বাবার বলিলাই, ছোট থাকতে তোমারে ফালিয়া বড় করলা, এখন তোমার মা বাবা কমজোর হইতরা, তুমি এখন মা বাবারে চাইতাই। দিনে দিনে মা বাবার জীবন বাটি হলার, এখন তোমার উপরে দায়িত্ব, তোমার জেলা মা বাবায় ছোটবেলা লালন পালন করলা, ঠিক তেমনি ভাবে তুমিও তোমার মা বাবার ওলা তুমি লালন পালন করো। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চার মতো মন হয়ে যায়, অনেক জিনিস খাইবার জানে চাইব, বাজার থাকি মিঠাই আনিয়া তোমার ওলাদরে দিতরা, লগে তোমার মা এবং বাবারে তুমি হাতে তুলিয়া দেও। মা বাবার জীবনে দোয়া লইবার চেষ্টা করো। হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইলা জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো ওলাদে তার মা বাবার জীবনে অনাসত্য যদি কষ্ট দিয়া থাকে, মা বাবারও যদি খান্দাইয়া থাকে, জানিয়া রাখবা এর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আর যে মা বাবার জীবনে সন্তুষ্ট রাখলো, খেদমত করলো, জানিয়া রাখক্কা সে জান্নাত লাভ করিলাইল, জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিব্রাইলে দেখাইলা, নবী যে দেখলা নাফরমান যারা এরারে বাড়িয়াইয়া নিয়ে আগ্নিত ফালা নিয়র, বেশিরভাগ দেখছেন বেটা মানুষ। 2 নম্বরে আল্লাহ রসুলে দেখুন আরেক জায়গাত গিয়া বড় গুরুস দিয়ে গুরু মানুষের মাথার মধ্যে বাড়ি বাড়ার, মাথাটা ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা কিছু সময়ের ভিতরে ভালো হয়ে যায়। আল্লাহর রসুলে প্রশ্ন করেন জিব্রাইল রে, কারণটাকে কোন কারণে? হযরতে জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিন পাঞ্জাগানা বানাইছ, মসজিদ বানাইছ, কিন্তু মসজিদের খেদমত নাই, মসজিদের প্রতি খেয়াল নাই, মসজিদের লগ নাই, বিলকুল মসজিদের দ্বারে ডিজাইন না। এইভাবে যারা মসজিদ থাকি আলাদা সরিয়া থাকবা, মসজিদরে গুরুত্ব দিতা নাই, কিয়ামতের দিন তাদের শাস্তি হইল মাথার মধ্যে এইভাবে গুরুজ দি বাড়িয়াইবা। এর লাগি বাইরে
মসজিদ জাগান দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উচ্চ স্থান, সম্মানী জায়গা, শান্তির জায়গা, পবিত্র জায়গা। নবীজি ফরমান তোমার যদি অশান্তি সৃষ্টি হয়ে যা মসজিদে যাও গিয়া নিচুপ বসিয়ারও আল্লাহর তসবিহ জপো। তোমার মনের কোনো আশা থাকে পূর্ণ হওয়ার জন্য মসজিদের মধ্যে যাও, এশার নমাজ পড়ো, যে কোনো নমাজ পড়িয়া অবসর টাইমে দোয়া করো, খান্দ চকুর পানি ছাড়ো, আল্লাহর কাছে খুঁজো। কোনো ভিক্ষুক বাড়িয়া যদি কাকতি মিনতি করিয়া মানুষের কাছে যদি কয়, যদি খান্দনের লেখান মুখ বানাইয়া যদি কয়, মানুষের দয়া হয়ে যায়, তখন ভিক্ষুকরে মানুষে বড় সাহায্য করে, হাত বাড়াইয়া দেয়। ঠিক তেমনি ভাবে বাবা আমরা যদি আল্লাহর কাছে খুঁজিতে সময় খান্দনের মতো যদি খান্দিতাম পারে, খান্দনের মতো মুখ বানাইয়া সুন্দর করিয়া আল্লাহর কাছে যদি মাঙ্গিতাম পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে সব কিছু দিবা। আগে খোয়া শিকা লাগবো, সুন্দর করি হইতে লাগবো, সুন্দর করি খান্দনের বাপ বানাইতাম, খান্দিতাম, দিল দিয়ে খান্দিতাম আল্লাহর কাছে, দেখবা আল্লাহ সবটা দিব, সব জিনিস আশা দিব। মসজিদের লাগি মহব্বত রাখুন, মসজিদের লাগি সম্পর্ক রাখুন। আজকে দেখুন আমরা মসজিদও যাই, কারণ সবটা কি বালা জায়গা নেন চায়। মসজিদও খেয়েও গেলে, মসজিদও গিয়া খেদমত করলে ই মানুষও সম্মানী হয়ে যায়। ই মানুষ মরিয়ালে মানছে খান্দন আফসুস করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিম আসলা, কাবা ঘরের খাদিম আসলা, বহু বছর মক্কার জমিন চতুর্দিকে ছড়িয়া পড়ল। আব্দুল মুত্তালিব একজন ভালো মানুষ। আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে মুসলমানরাও খান্দিলা, ইহা তককে মুশরিকরাও খান্দিলা। খান্দনের জড়ি পড়ল মক্কার জমিন বাবা। একমাত্র আল্লাহর ঘরের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে ইহুদি পর্যন্ত খান্দিলা। এত তান ভালো ব্যবহার চরিত্র ছিল, মুখের ভাষা এত বেশি সুন্দর ছিল বাবা। এর জন্য আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের খাদিমি খসলা, যার কারণে খাদিমি খরকা কমিটি আছে, দায়িত্ব গ্রহণ করছেন, চালাইয়া যাইতরা। আমরা সাহায্য করতাম, পরবর্তীতে আমরাও একদিন দায়িত্ব পাইতাম পারি, আমরা কর্ম দায়িত্ব নাও পাই, আমরা যতটুক পারি সাহায্য করতাম। মসজিদের যারা ক্ষতি করবা, বরবাদ হইবা, আর যারা মসজিদের লাগি সম্পর্ক বিলকুল রাখতো নাই, মসজিদের হেফাজত করতো নাই, এরার শাস্তি নবী যে দেখছন মাথার মধ্যে গুরুজ দিয়ে বাড়িয়া নিয়র, এইভাবে শাস্তিটি আল্লাহ আপনার আমার জন্য তৈয়ার করিয়া রাখছেন। রসুল্লাহ আরো সামান্য আগ বাড়িছেন, আগ বাড়িয়া দেখলা আল্লাহর রসুলে আরেক গুরু মানুষ, এরার বিশেষ করিয়া ঠোঁট খালি খাঞ্চিতি খাটাওর। আপনার ঠোঁটগুলা খালি খাটাওর খাঞ্চি দিয়া, ঠোঁট খাটিতে কত দুঃখ মিলে রানি খঞ্চায়, খাঞ্চি চিরা করলে কত দুঃখ মিলে রানি, খালি খাঞ্চিতি খাটাওর, ইটা খালি চিৎকার দিতরা খালি। রসুল্লাহ ফরমান জিব্রাইল রে এরা কোন কারণে তাদের এই আযাবটা দেওয়া হওয়ার? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ও কারণে এরার এই আযাবটা দেওয়ার, দুনিয়ার জমিনের মধ্যে এরা বেশিরভাগ খালি মানুষের গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করতাম, মানুষের খালি গিল্লা করিয়া মানুষের বাদ বানাইতাম। এরা ওই লগে গিল্লাকুর, খুব বেশি গিবত গিল্লা করতাম মানুষের। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যেটা জিনাত তাকি আরো কঠিন হইয়া থাকছে, এর লাগি বাইরে গিল্লা করার তাকি আপনার আমার হেফাজতে থাকতাম। গিল্লা আমরা দেশ আছে নানি, এই নথা হেইন হত্যা, হেইন বাদ এইভাবে বিভিন্ন এই যে গিল্লা যেটা বড় বাদ। আমরার দেশ কিছু কিছু জায়গাত আছে, কিছু সংখ্যক আমরার দেশের বেটা মানুষ আসন, এই গিল্লা লিয়া ব্যস্ত তখন রাস্তাঘাটেও তখন কিছু সংখ্যক মা বই নকল আসন, এটা নিয়ে ব্যস্ততা হয়। আল্লাহ এটার থেকে হেফাজত করতে ফয়লাও টানটানো শাস্তি হইল টুট খাটো হইব, যে দুই টুট দিয়ে খালি অন্যর গিল্লা খসলা, বড় বাদ জিনিস মানুষের গিবত করা, গিল্লা করা যেটা। আরেক গুরু দেখলে আল্লাহর রাসূল আগুনের তক্তার মধ্যে বসা অবস্থায় ছুটিয়া যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা, চিৎকার আর চিৎকার আগুনের তক্তাত। ইয়া রাসূলুল্লাহ, জানেননি কোন কারণে? নবীজির জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, শুনক কাউ কারণে দুনিয়ার জমিনে এক গুরু মানুষ রাস্তাঘাটে ওলা তক্তাত থাকবা বসা, মানে ব্রেঞ্চ থাকে না দোকানও, বাজারও যাইবা ব্রেঞ্চও তারা বসবা, মানে তক্তাত বসবা, বসিয়া খালি পরনিন্দা করবা, মানুষের আয়ব তুলিয়া ধরবা। এটা আমাদের দেশে আছে, বাজারের মধ্যে দোকানের মধ্যে বসিয়া পরনিন্দা, মানুষে বিভিন্ন প্রকারের নিন্দা করা। ওদিকে একজন মানুষ যার দেখিয়া হইতরা হয়তো হবে ঠাজার খিলা, হয়তো হবে এটা লঙ্গি খান দেখো, ও যে নিন্দা করা যে হয়তো মেসা বইতে থামা দেওয়া যে স্টাইল চশমা খান দিয়ে লাগাই দিছে,
একটা আছে না উভয় নাই মেসাব সুজইয়া আটিল উভয় নাই এই বুঝিন সগা বুঝি বুঝাইছেন তোরা উন্দুই আটেন না কিতা আর মেসার গুজুজ নি না কিতা বুঝাইছেন তোর এইসে আটেন না ওই দেখো মেসা পাগল হয়ে গেছে উভয় নাই মেসা ওরা আইবার যায় না কয়েকগুলোর আইব যায় না জিপি প্রেসিডেন্ট ওয়ার্ড মেম্বার যত দেখবা হইছে না কোনো শিরনি বাড়ি যত খাপকাই গিয়ে কবে পাইছে না ও আর না হইলে একু বাড়াইব কবে পাইছে না শিরনি বাড়ি যদি সেও করে আল্লাহ আসতে আর না হইলে বাড়াইবা কবে পাইছি না এটা ইটাত বদনাম যায় না ওয়ার্ড মেম্বারে যতও দেখবা বেড়া কিন্তু সারারে কিলা দিলেই শান্তি কত গাইল দেখবাই হায় হায় উপায় নাই হ্যাঁ এটা আছে না এখন যায় মসজিদের কমিটি আসত মাদ্রাসার কমিটি আসন ও সারাটাও কটটা ঠিক আছে থোড়া ব্যতিক্রম হইলে আর 2 উপরে উপায় নাই তা ছাড়াও রবে একটা ব্যতিক্রম হয়েও মাইক কিতাব মেশিনারি জিনিস আখতে ফিজ গেলে ডাক্তার হয়ে যাবে মেশিন আমি 2021 আমার বাড়িতে ইনভার্টার নতুন আনিয়া আনলে আমি নতুন আনছি ইনভার্টার আনিয়ে আনলে 6 মাস পরে ফিজ গেছে আমি জানি না ডাক্তার হয়ে গেছে ও এক বাইরে ফোন করলাম তো ওয়ারিংয়ের কাজ করার কইলা হুজুর একটু সোজা পারবা আপনি দেখো আপনার আরেক সেট দিছে বেটা আরো 2টা দিছে ওটা ফিউজ আমি তো ওইটা জানছি না হিগুন আমি দেখছিও না বেটা করছি না তুকাক্কু আপনার মেমর যেগু আছে ডুঙ্গেগু দিছে নানি ভাইলেগু দিছে অন তুকাক্কু আরো দুগু ভাইবা ওলা মুখস্থ দুগু হয়েছে হাসাও দুগু তারা জানা আছে তো এই লাইন সাইয়া দিকে আসা অত লম্বা দেখলাম আল্লাহ হেমবাতিল্লাহান কিতাব শিশি সাইয়া দেওয়া ছুটো ছুটো ও কইর ফিসে দিয়ে হাত দেখবা ফোন কইয়া দে ও খাল্লাগু দেখ রাইনি বটম আল্লাহ বলি যে মুরা মারো মুরা মারছি ও খর আর আমি লাগাই আর ও আল্লাহ বাদে গু শুনি দাম 20 টাকা বুঝেছেন 20 টাকা আস্তা ইনভার্টার 7000 টাকার মেশিন ডাক্তার হ্যাঁ ও তোরা জিনিসে ও দেখ রাইনি ডাক্তার হয়ে গেছে এর লাগি তার দুশার উপরিয়া লাভ নাই আমরা দেশ আছে না পরনিন্দা করা কোনো মানুষ ফাটছে না লঙ্গি খান বেখা করে পিন্ধিছে তো কি তো হয়েছি আরেক সময় কই না বলে আজি লঙ্গি খান সোজা করে ওই দোকান আন্দু ছুটিছি হ্যাঁ আমরা কথা কই নাই মানছি ও মাস্টরওয়ালা এক বেটারে পাগল বানাই ফেলাইছন এক জায়গাত নাম কইতাম নাই বাস্তব চিত্র এটা বাস্তব ঘটনা এক মাস্টার এলপি স্কুলের মাস্টার একদিন দেরি হয়ে গেছে স্কুলে যাইতে সময় আর ওই সময় রাস্তাত এক মানুষের কইছিল আর দেরি হয়ে গেছে আজ তো হ্যান্ডেলটা বাইলাই বুঝেছে ও কি কইছিল হ্যান্ডেল ডাবাইলাই এখন বেটারে সারা শুরু করেছেন দেখার পরে খালি হ্যান্ডেল ডাবাইয়া মারো বুঝাইছেন হ্যান্ডেল ডাবাইয়া মারো হেসে হরুতা কয় হ্যান্ডেল ডাবাইয়া মার বুঝাইছেন রাস্তাত বেটা বার হইতে পারে না স্কুলে যাইতে পারে না ওলা অবস্থা তখন কোন যুগ সাইকেলে বহুত আগর ঘটনা কয় আর 18-20 বছর কম হইতো না ইনু আমার এক কুটুম বাড়ি আর গিয়া শুনলাম লাস্টে তো বাড়িতে খালি সাইকেল নিয়ে বারোনি পরে হ্যান্ডেলটা বাই আমার সাইকেল থইয়া গেল খালি হ্যান্ডেলটা বাই আমার মানুষ জাত বুধ হইতে রাখলি বেটারে বালা মানুষ আগর লাস্টে হলো হয়েছে বেটা ফাত্তর দিয়ে ইটানি শুরু করতো এখন মাস্টার এলপি স্কুলে মাস্টার ফাত্তর দিয়ে ইটানি শুরু এত ভাগল হয়ে গেছে বেটা কোন যায় লাস্টে শুনছি বেটার বাই আনতে কইলা বাধ্য তুমি বাড়িতে বারো ইয়াল্লে আর স্কুলও গিয়াল্লো ছিড়াই আর তোমার আর সময় কিছু আগুয়াই গেছে গিয়া রয়েছে 7-8 বছর তুমি রিজাইন দিল বেটা রিজাইন দিতে বাধ্য হয়েছে বোধ হাইত্রানি মানুষ কি জাত এর লাগিয়া আমার বাস্তব ঘটনা যে জায়গা তো বুঝেছ বহুত ফুন্না হলখান হইতা নাই ও গ্রামও গেলে খবর পাইবা এর লাগিয়া দয়া করিয়া এই দেওয়ার যেন সিড লাগাইয়া মানুষরে যেন নিন্দা করা কমেন্ট করা এটা অ্যাকচুয়ালি বালা নাই আল্লাহ খারে কিতা করবো আজ একজনের হাত নাই দেখে কইতান এই না হাত নাই খাইলে আপনার আখতা কুম্বায় গাড়িত বাড়ি গাইয়া হাত ভাঙ্গে শেষ হয়ে যাব এটা ওইব না চায় এটা পারে না এটা আমরা করতাম না পরনিন্দা যেটা পরের সমালোচনা মানুষের আইব্রে তুলিয়া ধরা বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূল ফরমান মানুষের যদি কোনো আইব যদি তুমি তেন লুকাইয়া রাখো কিয়ামতের দিন তোমা তানোর বড় বড় আইব্রে আল্লাহ লুকাইয়া রাখবা সুবহানাল্লাহ এর লাগি কোনো আইব হই গেছে কোনো ছেলের হঠাৎ ভুল হয়ে গেছে কোনো মেয়েরাই বই গেছে মারাত্মক আই বই গেছে আপনার আপনার অধিকার আছে আপনি খানে খানে হইয়া সংশোধন করতা অন্যর কাছে হইলে সংশোধন নাই আমরা কিতা করি বাজার বইয়া কইয়ার আমরার গাঁওতে অঘটন ঘটছে বলে কিতা আমরার গাঁওরে ফুয়াই অতা করে লইছে আজকে এইভাবে আর কিছু মা বই নকল কুটুম বাড়ি গিয়া কইবা আমরার গাঁৱত ই বছর 3টা ঘটনা হয়ে গেল গিয়া লাগাতা বলে কি তো হয়েছি বলে হই আর তোরা বাদে গুয়া দে বুঝাইছে 3টা ঘটনা হয়েছে একটা হইল অমুকে তার বেটি মারিয়া কাদাই দিছে তো মায়ের দিছে বেটি গো বলা না ও সারা বাহাদারি
বেটাও বলা না মারছে, বেটিও বাদ হাসলত বলা না গেছে, ইতার বাপর বাড়িও বলা না, একলগে সারা সার্টিফিকেট ডাটা দিলেই না ইতা হয় দোলা কোনো কোনো জায়গা। 2 নম্বরে কইলে আমরা গা তো ফুড়িয়ে গেছি বড় বেলাই না গেছে গিয়া, ইখান খোয়া লাগবে না কইলে উপায় নাই, কুটুম বাড়ি ইখান না হইলে উপায় নাই, ফেটার বাদ পচিত নাই, ইখান খোয়াও লাগবে চিন্তা। 3 নম্বরে কইবা আমরা গা তো মসজিদের মেসাবলি একটা বেড়াচেরা চলের বুঝাইছেন, ও খবরও কইবা এক মেসাব আমরা মসজিদের খালি বাসন ডিম খাই না, তে খারম খাই না, কিতা বড় বিজালা ফরছি বা মেসাব টিভি নিলে বড় কষ্ট বুঝাইছেন। ও তাদের খোয়া এটা খুব বাদ জিনিস, আসলে খুব খারাপ জিনিস। এইভাবে যে আইব তুলিয়া ধরা, ও মেসাবের এখন আইব তুললে মেসাবে হাসাও ক্ষতি করে বাসা, আমিও কয়েক কিছু জিনিস বাঁচি। আমার এক ডাক্তারে নিষেধ দিছে, আইজ আমি আপনার তোর 15 বছর থেকে ফান খাই না, বুঝবাইছেন, 15 বছর থেকে ইস্তিফা, ফান খাই না মানে সুপারি টোল খাই না। কোনো সময় সামান্য সিবাই গলাতে একটা প্রবলেম আসলো, ফেরেঞ্জাইটিস হয়েছিল, যার কারণে আমার ডাক্তারে কইল, বড় উন্নত বালা ডাক্তার কইল ফান ছাড়ি দো, তোমার এটা সমাধান হয়ে যাবে। হাসাও যেমনে ছাড়ছি আইজ পর্যন্ত ই রোগ আর দেখা দিছে না, ই খাজওয়ানি টাজওয়ানি গলাত ফুলা জাম ডিবা ডিবা কিচ্ছু নাই। এক ফান ছাড়ায়, এক ফান থাকি বুঝলাম অনেক রোগ বাড়ি যায়, এর লাগে ফানও খাইবা, একটু কন্ট্রোলে খাইবা। যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া, এটা খুব ক্ষতিকারক। বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তারও পাইছিলাম আমি একদিন, সে কইছে, গুয়াহাটিত পাইছিলাম, কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত থাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাইন, গলার মধ্যে গিয়া লাগে ইতা ইতা, তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয়, এর লাগে ফানও ক্ষমা খোয়া। যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম, আমারও কয়েকটা জিনিস ডাক্তারে না করে দিলাইছে, খসু মুখী লতা এক গাছ নাই পঞ্চায়েত, ও শেষ একবারে মুখী মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছেন, মুড়িখান খইলি আর খুলাইয়া বাদে মুখী গুঠা না কোনো দিন, তো মুখী মাঝে মাঝে খাইলাই। আর লতা আর খসু বিলকুল খাইছি নাই, 100 বছর হয়ে গেছে। লতা খাইয়ালো আসাও দেখছি এফেক্ট করলে, যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক। হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করে দে, অ্যালার্জির প্রবলেম আইয়ার। লতা খাইয়ান না, খসু খাইয়ান না, আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই আপনার তোর দোয়ায়। ফানও ছাড়াইছি, ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া, গলা হালকা পাতলা বার থাকে, কোনো অসুবিধা নাই। যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজনে খাইতা না, ও তো খাইতা না। মেসাব কপা কোনো মানুষে বাঁচিছন, কিতার লাগি বাঁচন, তাহান এটা ক্ষতিকারক, তাই বাঁচিতা ইলে হয় না নি কোনো জায়গাত মা মেসাবে বাঁচিলে ইয়া আল্লাহ মেসাব বিদায় ধরবেন খালি বাঁচন। হ্যাঁ মেসাব সারা বাঁচন না, 2-1টা জিনিস হয়তো কজন ফল্টি খাইতা না, ফার্ম আমি ফার্ম খাইতাম না, এটা আমরা বিবেচনা করতাম। মাসও একদিন আর থোড়া কষ্ট করি লোকেল যদি পারিও না, এমনি মাছ দিয়া ডিম দি দেই না, কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটার থেকে বাঁচিতাম। আইবরে তুলিয়া ধরতাম না, আইব মানুষের লুকাইয়া রাখলে সব, তুলিয়া ধরলে গুণা, কিয়ামতের দিন আপনার আমার আইব আরো বেশি বাড়িব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি আরো যখন সামান্য আগে গেলাম আল্লাহর রাসূলে গিয়ে আরো দেখতে পাইলা, খিতা দেখলা আর এক গুরু মহিলা অকল দেখছ আল্লাহর রাসূলে পরনে খালি বলে খিতা বলে আগুনের একটা কাপড় লাগাই, চিৎকার দিত্রা মহিলা হলেন জিবরাইল, কারণ কিতা, এই কারণটা কিতা, আর ই গুনাহ এই অপরাধটা কি, কোন অপরাধে আযাবটা চলতে আছে। ও সময় জিবরাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা কাপড় দে ফাতলা লাগাইছে, দেহটারে বেগানা পুরুষে দেখাইছে, দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে, মহিলা হলে বেপর্দাশীল হিসাবে চলাফেরা করছে, আজকে তারার আযাব হইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় লাগাইয়া রাখছন, দুনিয়ার জমিন শরীর দে তারা ডাকিয়া রাখল না। এর জন্য এটা আযাব সত্য, নবীজি সব দেখছেন, আল্লাহর রাসূলে কিতা করছেন সব দেখছেন, সব আইয়া পৌঁছাইছেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতরে এইভাবে আমি জানাইয়া যাই আর এই ধরনের আযাব। যার জন্য আল্লাহর বান্দাগান প্রথম আসমানও আবে রইলাম, 7 আসমান হইতে বহুত দেরি লাগবো, যার কারণে মেরাজের ঘটনা অতি লম্বা বাবা। আল্লাহর রাসূল এক আসমান থাকি ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা, এই আসমানের মধ্যে আরো অনেক কিছু রাসূলুল্লাহ দেখছেন, সব হওয়া সম্ভব হয় না। দেখকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল গিয়া এইরকম, আর মুমিনের মেরাজ বলে খিলা বলে নমাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজির মেরাজ হইছে
উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে গিয়া কথাবার্তা করলা আর মুমিন রে আমরার মেহরাজ হইল গিয়া নামাজ আপনি নামাজ পড়কা আল্লাহর দিদার ভাইবা সুবহানাল্লাহ এর জন্য নামাজ পড়েন জীবনের মধ্যে নামাজ পড়তে সময় দেখুন জানি ইমাম সাহেব বলে জামাতের সহিত নামাজ পড়াইছেন নামাজ পড়িয়া ডাইনে দিয়ে সামান্য সরছেন বাম দিকে সরছেন আগে বা পিছে কোনো সময় দেখুন জানি এক জায়গার থেকে ডুলিয়া আর এক জায়গাত নামাজ পড়তে সময় যত জায়গা ডুলাডুলি করিয়া পড়িবা সজদার জায়গা বেশি বাড়িব আর যত সজদার জায়গা বেশি বাড়িব যে জায়গা সজদা দিবা ও জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করব এর লাগি নামাজ পড়তে সময় মসজিদের ডানে ফড়কা বামে ফড়কা সামনেও ফড়কা পিছে ফড়কা শহরও ফড়কা ফাড়ো গিয়া ফড়কা ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফড়কা যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা সজদা দিবা সেই জায়গাটা আপনার আমার জন্য নাজাতের বাড়ি হইব সুবহানাল্লাহ ভাই মুসলমান আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন খাও চিরস্থায়ী নাই দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ খমক বেশক দিছন খেয়ররে দিছন না হয়তো খেয়ররে দিছন যারার বিশেষ করিয়া দিছন যারা মোটামুটি দন দৌলত আছে একবারে গরিব না খেয়ে উপবাস নাই দন দৌলত বানাইতাম টাকা পয়সার দরকার আছে শরীয়তের আহকাম পুরা করতে কিছু পয়সা কড়ির দরকার আছে কিন্তু জানিয়া রাখো কোনো সম্পদ তো আমরা কেউ লগে লইয়া যাইতাম নাই জমিন রাখিয়া গেছেন বাবায় আওলাদ গড়ের মধ্যে আওলাদর গড় নাতি নসারৈত্রা বিল্ডিং বালাখানা সব কিছু আওলাদর লাগে তুইয়া যাইবা একমাত্র যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতে পারেন সদকায় জারিয়া আর আপনার ধন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি তুইয়া যাইতে পারেন এগুলা কিন্তু আপনার সাহায্য করব কিয়ামতের দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নামার মধ্যে পাইবা এর লাগি নেক আমল বেশি বেশি করে আমরা করতাম আর ধন সম্পদ আল্লাহ দিছে খুশি হইয়া হকির মিসকিন মসজিদ মাদ্রাসা যথাসাধ্য অনুযায়ী আপনি সাহায্য করকা আল্লাহর ওয়াস্তে দেখো আল্লাহ আপনার আমারে দুনিয়া এবং আখিরাত হরগাট আল্লাহ সাহায্য করবা হক আল্লাহুম্মা আমিন আমি বিশেষ করে আপনাদের কাছে আরজ রাখবো বাবা আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরো প্রশংসা করছেন মহল্লার মানুষ সংখ্যা বড় কম তাই নিজে আমার কাছে কইছেন আমরার মহল্লার মানুষ বড় কম তারপরে অতটুক সাহায্য করছেন খেয়াল করায় গিয়া মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম পারছি আর আপনারা শুনছি বড় বালা লাগছে ফজরের নমাজ ও মসজিদ ভরপুর হয়ে যান গিয়া মাশাল্লাহ বহুত বালা আরো আগ আল্লাহ আপনার তোর বাড়াইবা মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা দন দৌলত আল্লাহ বরকত দিবা মসজিদর লাগি সারায় মহব্বত রাখক আল্লাহর গড়খানো কিছু কাজ আছে কবরিস্তানেরও দরকার আছে এখানে জানাজাও পড়িবার দরকার আছে এর লাগি আমি আরজ রাখবো দোয়ার আগে রাইত বাক্য হয়ে গেছি ঠান্ডার রাইত বুঝাইছেন নি যার কারণে আমিও যাইতাম গিয়া দেরি করতাম না ঠান্ডার রাইত আর বেশি আমি আলোচনা করতে চাইয়ারও না যার কারণে আপনার খেদমত আরজ আমার খেয়ে কিতা দিতে পারবা খুশি হইয়া দিতাম বলে আমি দিমু বা 1000 টাকা বা আমি দিমু 2000 টাকা 3000 টাকা 5000 টাকা একবারে নিম্নস্তর মনে করো 500 টাকাও বালা আপনারা দিতা একমাত্র আল্লাহর গর্বে চাইয়া বাবা জীবনে টাকা পয়সা রুজি রোজগার খড্ডা আল্লাহ আরো বরকত দিতা আখতা যদি জান যায় গিয়া কিন্তু সব জমিনও পড়িয়া রইবা তোরা সাহস কর কজন জিজ্ঞেস সারায় আগে মনে কর কিছু দিছন দেখছি অন হ্যাঁ কাঠন না এখন দেখ কসাইন দেখি আমি তোরা হইয়া দেখি আমার লাগি মায়া আছেন দেখিছেন জি জাকির হুসেন সাহেব দিছেন 500 টাকা তান বাবা নাই মুসলেকুদ্দিন নান মান আছে কিন্তু আরো আমরা সম্মান মর্যাদা বাড়িব আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মুআফিক যদি আমরা চলি আমরা মুসলমান আমরা 12টা মাসের নাম ইংরেজিতে বেশি জানি যেহেতু আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বাজারও যে কোনো খালি ইংলিশে এখানে মোবাইলের কিপ্যাড যেগুলো তো ইংলিশ নাই বাংলা আসেনি খুব কম লগে তাকে ছোটো সবও ইংলিশ নম্বর হইলেও দেখা যায় 600 বা 9577 সারায় সবে আমরা এতে বোঝা যায় অন্যান্য দেশের মানুষের ধারণা যে ভারতের মানুষের সবে ইংরেজি জানে হিন্দি ভাষাটা খুব চর্চা হিন্দি ভাষায় খুব অবগত দুবাই আপনি যান গেলে দেখবা কতটুক সম্মান সৌদি আরবে যান গেলে দেখবা কতটুক সম্মান এর জন্য আমরা যদিও জানি না কিছু জিনিস আমরা দেশ হয়ে গেছে এমন সিস্টেম করছে
ইগু আপনি ইংলিশে হইতেও লাগবো, লেখতেও লাগবো, হলে না পঞ্চায়েত সব সাইনবোর্ড ইংলিশে দেখা যায়। প্রেসক্রিপশন যে ডাক্তারে লেখে তার উপরে দেখা যায় সব ইংলিশে, ডাক্তারের নাম, তার ডাটা সব ইংলিশে করায়। বোঝা যার এই ভারতীয় নাগরিক সারাও মনে শিক্ষিত। সুবহানাল্লাহ। অন্যান্য দেশে এটা ধারণা করে। তবু আমাদের ভারতবর্ষে বিজ্ঞানের অভাব নাই, বৈজ্ঞানিকের অভাব নাই। আসেন নানি বৈজ্ঞানিক ইলে এক এক দেশ আছে, ছোট্ট ছোট্ট দেশ গেলে দেখবা কোনো জিনিস একটা তৈরি করতে পারছে না। ও ছোট্ট দেশ বাংলাদেশ নিকটবর্তী দেশ, এই দেশে এখনও পর্যন্ত ভালো বৈজ্ঞানিক নাই। এতে যেন গিবত করি আর তা নাই। দেখার বেলা আমি নিজেও দেখছি, ভ্রমণ করছি দেশে বিভিন্ন জেলায়। হয়েছেন একটা জাহাজের মোটর, দ্বিতীয় একটা রিক্সা মোটরের তৈরি, এর থেকে বেশি এই দেশের কেউ বানাইতে পারছে না। এর লাগি বাংলাদেশে গেলে দেখা যায় গাড়ি অত বেশি দাম। ভারত থেকে গাড়ি যায় জিএসটি ট্যাক্সর কারণে, একটা গাড়ি ওয়াগনার গাড়ি 15 লাখ 18 লাখ, আমরা 8 লাখে ওয়াগনার হয়ে দেন। হ্যাঁ, আরও সামান্য দামি গাড়ি হইলে 50 লাখ 55 লাখ। আমরা দেশে দেখা যায় কতটুকু সরকারে ফ্যাসিলিটি দিছি, 20,000 দিলেও গাড়ি দিলার। এদিন এক যুবকে দেখলাম 43,000 টাকার বিবো একটা সেট আনছে, হে আবার যুগালি করে। আমি কইলাম ই বিয়াকলি করলে কিরে? হুজুর বুঝতায় না, ওই দেখো এটা আপনারা ভারতায় না, আপনারা খালি জমাইতরা কিট ওটা আমার কর কিছু আর ডঙ্গিদার হইলাম রে মারি লাইছে রে। তুই বেটা আবার যুগালি কর দে, তুই 43,000 টাকার ই সেটর দরকার কিতা? এটা তো হইল গিয়া এক মাস্টারের দরকার, এক সাব রেজিস্ট্রার মরিলর দরকার, এক অ্যাডভোকেটর দরকার, অনলাইনে অনেকে কাজ করে তার দরকার। আমার তো 10-12 টাকার মোবাইলের ফেসবুক কিছু নিউজ শুনলাম, ইউটিউব চালাইলাম, ও তো শেষ হোয়াটসঅ্যাপ করলাম। আমি 43,000 টাকার দরকার কিতা শুনলাম 3,000 দিছে, 40,000 2 মাসে দিয়া যাইতো, ও মানে মাসও 2,000 করি। কতটুক ফ্যাসিলিটি দিছে গতিকে আমরা একদিকে আমরা ফায়দা নানি ফ্যাসিলিটি, মোবাইল ইনস্টলমেন্ট হাই রে হাই, মোবাইল ইনস্টলমেন্ট, স্কুটি গাড়ি যাতা আছে, বাইক চাই। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন যদিও আপনার দরকার আপনি আনয়, এটা অত আমার মনে হয় অত দামি মোবাইলের দরকারটা কিতা আমরা এই টাকাটা খরচ করে লাভ আছে না চাই, এটা আমরা কিছু বুঝার অভাব আছে। আমরা দেশের কিছু ভাই এনতে আখতা বাইরা গিয়া টেকা রুজি করলা, আর পরে কইতারে এটা কিতা দেখাই রুজি করিয়া টেকারে আউরি উড়াইলা, আর কয়েকদিন পরে দেখা যায় টেকা নাই, খালি আটিত্রা কইত্রা মারি লাইছে সরকারে সিবা মারিয়া, বুঝাইছেন? টেকারে হইলা আউরি উড়াইছ, আর হয়তো অমুকে মারি লিছে হমুকে মারি লিছে, টেকায় একদিন ফিস দেয় এখান জানিয়া রাখবা। সম্পদরে যদি আউরি খরচ করেন, আউরি উড়েন, হিসাব করেন না, তাহলে একদিন আপনার সম্পদে ফিস দিবা, 8 বার খান দিবা। এর লাগে যুবক ভাইয়ান সচেতন হন, জীবনে টাকা পয়সা রুজি রোজগার করার চিন্তা ধারণা করত, হালাল রুজির প্রতি খেয়াল করত। এর জন্য আমরা 12টা মাসের নাম আমরা জানি, জানুয়ারি ফেব্রুয়ারি। বাংলাতে জানি আমরা বলে কিতা বলে, বাংলাতে আমরা নাম জানি বলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আরবিতে আছে মুহররম সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল আউয়াল, জামাদিস সানি। বর্তমানে এই মাসের নাম আরবি রজব। ই যে মাস সামনে হইল গে শাবান, তারপরেও রমজান আই গেছে গিয়া। নবীজি একদিন কইলা সাহাবি অকলের, ও সাহাবি অকল শুনো, কেয়ামত যখন করিবই যাব, দাঁড় লই লিব, তখন সব কিছুর হায়াত কমি যাইব। ইয়া রাসূলুল্লাহ কিলা? নবীজি ফরমাইন, বৎসর বুধবাইবা এক সময় মাসর লাগান হয়ে গেছে, মাস হয়ে যাব সপ্তাহ লাগান, সপ্তাহ হয়ে যাব দিনর লাগান, দিন হয়ে যাব ঘন্টার লাগান। অতটুকু পর্যন্ত আল্লাহর রাসূল কইছেন। এই পর্যন্ত বুঝাইব। আমি নিজে যাচাই করি দেখি, আগে আগে রোজা রাখলাম, একবার রাখলে ফরজ রোজা বাদর বছর আইতে বহু দিন বোঝা যাইতো, এটা কত দূর হই। এখন ওই দিন বুধবাইলাম রোজা গুনতা রাখলাম, আই গেছে অত জলদি। কোনবাই মাস যায় বোঝা যায় না। ইয়া আল্লাহ, কোনবাই দি দেখবাই আপনার মাস ফুরছে হইতে পারতারি, ওলা অবস্থা না এখন যায়। সপ্তাহ কোনবা এক জুমা থেকে আরেক জুমা বুঝেও যায় না। ওলা দিনে দিনে খমের হায়াত খালি খমের বাট্টিয়র। অতএব নবীজি ফরমাইছেন, দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা। হাসাও মানুষ ছুটো হইতরা। আগে দাদা কিলে আসলা কিছু মুঠালাম, ভাইয়ের পরে কিছু বাপ আসলে তোরা ছুটো, আমরা এখন আরও ছুটো হলা নানি। দিনে দিনে মানুষ খালি ছুটো হইবা। এটা হইল গিয়া কেয়ামতর যখন দ্বার লই লিব, কেয়ামত করি বই যাইব গিয়ে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজ নসিব হইছে।
অন্যান্য নবীদের মতো নয়, সব নবীদের মেয়ারাজ হইছে এক এক রকম। যেমন মুসা নবীর মেয়ারাজ হইছে তুর পাহাড়, ঈসা নবীর ইউনুস নবীর মেয়ারাজ নসিব হইছে আপনার মাছর ভেটো। আর আমরার নবীজির মেয়ারাজ নসিব হইছে কই বলে রসুল্লাহর 7 আসমান ফাড়ি দিয়ে আরশে আজিম। এর জন্য যেহেতু রজব মাস থেকে সামান্য মেয়ারাজর ফজিলত সব কিছু ইনশাল্লাহ আইজিব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসও 26 তারিখ দিনগত রাত এশার নমাজরে পড়িয়া 2 রাওয়ায়ত দেখলাম। এক রাওয়ায়ত লেখছেন হাতিমান্দর, আরেক রাওয়ায়ত লেখছেন উম্মে হানির গর আল্লাহর রসুলে বিশ্রাম নিলা, আরাম করছেন রসুল্লাহ এশার নমাজর পরে। আর আল্লাহ অর্ডার করছেন জিব্রাইল আর মিকাইল 2 ফরিস্তার কইলা, ও ফরিস্তা হল তুমি তাই যাও, আমার নবীর আমি দাওয়াত করলাম কই গ্রহণ করতে। আর আজকে যে রাত তান জন্য মেয়ারাজ তানরে গিয়া লইয়া আইও, জন্নত তাকি তুমি তাই জন্নতি একটা বুরাক লইয়া যাও, সোয়ারি লইয়া যাও। হজরতে জিব্রাইল আর মিকাইল উভয় 2 ফরিস্তা জন্নত তাকি বুরাক নিয়া যেই সময় মক্কার জমিন যখন তাই অবস্থান করলাম, গিয়া আল্লাহর রসুল গুমো দেখছেন, গিয়া আল্লাহর রসুল ডে ঘুম তাকি জাগাইলাম। ঘুম তাকি জাগানির পরে দাওয়াত দিলাইলা, ইয়া রাসূলুল্লাহ আজকে যে রাত আপনার মেরাজর রাত, আল্লাহ আমরা 2 জন ফরিস্তারে পাঠাইছেন, জন্নত তাকে বুরাক দিছন, আপনি উঠি যাকুয়া বুরাকর মধ্যে সোয়ার হয়ে যাইতা। ও সময় রাসূলুল্লাহ ঘুম তাকি উঠিছন, উঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে 2 জন ফরিস্তায় আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে লইয়া গেলাম। যাওয়ার পরে রাসূলুল্লাহ রে কি করলাম, সিনা সাক করলা। নবীজির জীবনে 4 বার সিনা সাক হইছে। জখিরা মালুমাত কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর রসুলের সিনা সাক হইল টোটাল 4 বার। সিনা সাক করিয়া রাসূলুল্লাহ রে যেন দৌত করছেন, সিনাটারে দইছন। এই সময় কোন পানি দিয়া বলে জমজমর পানি দিয়া দইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যত পানি আছে সব পানি দেখো জমজমর পানির মতো নাই। আর কিয়ামতের দিন আল্লাহ একটা পানি রাখছেন, যে পানি হইল গিয়া হাউজে কাউসারের পানি। দুনিয়ার জমিনের মধ্যে এই রকম আর পানি আর নাই। এটা আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামে তানফাও দিয়ে কুশিসলা জমিনের মধ্যে মাসলা আল্লাহ কুদরতি পানি দিছেন। আই জবদি পানি আছে, ইহা তক কিয়ামতের আগ পর্যন্ত পানি থাকবো। দুনিয়ার জমিন পানি যত খাইমো খাইতে সময় বসিয়া খাইতা। নবী যে কইছেন 3 পিয়াসে পানি খাইতা খাওয়া সুন্নত, আর জমজমর পানিটা দাঁড়াইয়া খাওয়া সুন্নত। বুধবাইত্রান ই সম্মানী পানি। আজকে গ্রামের জামে মসজিদ, আপনার আর্জেন জামে মসজিদ যেখান নিয়ামত খানিত বানাইছন, আগে কিন্তু মসজিদের এইরকম রূপ ধারণ ছিল না। এত সুন্দর করিয়া ছোট্ট হামসায়া সেক্রেটারি হিসাবে আমার সঙ্গে গল্প করছেন। আপনারা বহুত উৎসাহিত হইছেন, মসজিদের কাজ অনেক করিলাইছেন, বহুত সুন্দর হয়েছে। এই গ্রামের জামে মসজিদ কম দিনে এত খাম আপনারা করিয়া আগুয়াইছেন। আরো বহুত কাজ আছে, আপনারা ইকান চিন্তা করবা না বলে কাজ শেষ হয়ে গেছে, কোনোদিন শেষ হয় না। আপনিও যাচাই করিয়া দেখো আপনার বাড়িত ঘর বানানি জীবনে শেষ হয় না। এক ঘর বানানির পরে আরেক ঘরের দরকার, আরেকটা রুম বানানি দরকার। টয়লেট আগে আসলো 2টা কইতে, আরেকটা বাইরে বানানির দরকার। আপনার জীবনটাও যার, আমার জীবনটাও যার, একটা বাদে আরেকটা আছে না নি, নষ্ট হয়ে যার। এবারও মোবিল মারিয়া রং মারিয়া একটা বাদে আরেকটা আছে না নি। ওলা আল্লাহর ঘরের খাম, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার খাম যেন শেষ হয়ে গেছে তা না, এটা চলতে থাকবো, এটা সব সময় চলতে থাকবো। যার জন্য জামে মসজিদ নমাজ যেন পড়িয়ার আমরা। মসজিদ সুন্দর হইলে মসজিদে গিয়ে নমাজ পড়তেও একটা দিল শান্তি আয়। এর লাগে সুন্দর করে বানাইছো, সামান্য খাজার বাকি রয়েছে খেয়াল করলে হয়ে যাইব। গ্রামের জামে মসজিদের ডাইন পাশে গিয়া নমাজ পড়লে সওয়াব বেশ। আর মদিনা যাওয়ার পরে মসজিদে নববীর পাশে নমাজ পড়িলে সওয়াব বেশ। কারণ কিটা মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহ শুইয়া থাকার কারণে। সুবহানাল্লাহ। হিনু গিয়ালে বাহুয়ে আর ইনু হইল ডাইনে। এখন ডাইন শুনিয়া খালি ডাইনে দি সারা চাপ মারতানি, বাম খালি নি, জি না। জাগা পাইছন ডাইনে যাক্কা, জাগা হয়ে গেছে ফুল, বামে দি যাক্কা গিয়া মসজিদ ফুল করক। আপনার নিয়ত আসলো হাইরে হা ডাইনে গেলে সওয়াব তো বেশ হইলা বলে।
এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল জমজমের পানি খাওয়া এটা বহুত বড় খুশ নসিবি বাবা। সবর নসিবে জুটে না, সবর ভাগ্যে জুটে না। আল্লাহ যদি সারারে নেন দাওয়াত করে আশা করছি আমরা সারা যাইতাম। যারা গেছন বারবার যাইতা, যারা যাইতা পারছেন না সারা যাইতা। জমজমর পানি যখন খাইবা দেখবা পেটর ক্ষুধাও নিবারণ হয়ে যায়, দিলু আল্লাহ এমন শান্তি দান করে পেটর বেমারও কমে যায়। বর্তমান সময়ে ডাক্তাররা গবেষণা করে দেখছেন বেশিরভাগ আমাদের নর্থ ইস্টের মানুষের কিছু বেমার দেখা দিছে। এটার মূল কারণ হইল আমরা পানি যেটা বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করি না। কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া, কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা, যে কোনো টিপ হলুবালা আছে। কিন্তু সব পানি যেন বিশুদ্ধ তা না। কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায়, কিছু পানির মধ্যে পোকা থাকি যান, জীবাণু পয়দা হয়ে যায়। অনেক কুয়া, সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যে পেটের মধ্যে স্টোন যেটা হয়, পাথর হয়, কিডনির মধ্যে সমস্যা, পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না। গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের বেমার বেশ, এটা তারা গবেষণা করে পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া, ছোটো ছোটো হোটেল আছে না, হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার হানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা প্যাকিং বোতল ভানি লই না জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া। মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না, খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন, সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে, কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়া রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে, সাহাবী হল দুইটা জিনিস তুমি তাই মানুষরে ভারতে নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহর রাসূলে ফরমান পানি। তোমার প্রতিবেশী মানুষ পানির লাগি কষ্ট করে, এর তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রাসূলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দেয় আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন দুইটা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আমরা সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনাসাক করলাম, করার পরে আল্লাহর রাসূল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবের মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে এক আসমান ভাড়ি দিত বাড়ির। কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ফাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে, আমি আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই।
এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত থাকি মানে কাবা শরীফ হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন মিকাইলে নবীর তো সিনা সাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে নমাজের পরে পুরা কউটিছন আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাব দেখলাম হায়াতুল হায়ওয়ানো বেশিরভাগ নবী হল খালি ফিলিস্তিনের মধ্যে বেশিরভাগ এখনো তো আফগান আসলো আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা বেশিরভাগ নবী হল খালি ফিলিস্তিনও গেছন নামাজ পড়ছন ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন অসংখ্য নবী হল ফিলিস্তিন কিতাব দেখলাম বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাব দেখলাম মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম যে নবীর বয়স হইছে মাত্র 40 বছর আর তান গড়ে একজন মহিলা আসলা এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর তার স্ত্রী নাই একজন মহিলা গড়র হিসাবে আসলা কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়া 100 বছর কবরের হালত 100 বছর করে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা উঠার পরে কইলা রে আল্লাহ আপনি আমারে জমিন আবার দান করলা কারণ কিতা আল্লাহ কইলা আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন 100 বছর হয়ে গেছে আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম কোনো রাস্তাও পাইয়ান না সিনিয়র না বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল গাদার উপরে উঠিছন জিজ্ঞাসা করে করে তান বাড়িত পৌঁছিলাম বুধ পাইছন নি গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত কিচ্ছু। আজ যদি ও গ্রামের এক এলাকার বাটইয়া এলাকার এক ছেলে যদি 50 বছর বাড়িত আসে না গিয়া যদি মহারাষ্ট্রে থাকে 50 বছর আগে গেছলা আর এখন আইয়া চিনবাইবানি কোনো মানছি মনে করে তাইন গেছলা জোয়ান এখন বৃদ্ধ হয়ে গেছেন বলে একবার যাই আইয়া চিনবাইবানি তার রোড আর বাটইয়ার যথা বিল্ডিং হয়েছে ইটা কিচ্ছু চিনু হইতা না আইয়া 50 বছর বাদ দিলেও কত পরিবর্তন হয়। আমরাও ছোটোবেলা দেখলাম কিতার এখন হইল কিতা হ্যাঁ 90 91 দেখলাম আমরা কিছু বুঝদারি এলে না খালা বাস না খালা ঠাক এটা কিচ্ছু নাই আছে পঞ্চায়েত নাই সারা বদলি গেছে গিয়া রাস্তা খালি ন্যাশনাল মেইন রোড বাদে আর সারা রাস্তা হলো খাসা রাস্তা এখন সারা হয়ে গেছে গিয়ে ফাক্কা ব্লক কত পরিবর্তন হয়েছে। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাদার উপরে উঠছেন জিজ্ঞাসা করি করি বাড়ির মধ্যে পৌঁছিছেন গাদা হইতে মনে হয়েছে আর একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর দেখো ও কিতাবের মধ্যে হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আরেকটি ঘটনা আনছেন এমন তাকি আল্লাহর এক বান্দা রওনা দিছেন তাই মক্কায় যাইতা আল্লাহর গড্ডে তওয়াফ করতা তাই নলা একটা গাদা লইয়া রওনা দিছেন আগর যুগ গাড়ি আসলো না গাদা লইয়া এইভাবে উট লইয়া রওনা দিতা গাদাটা রাস্তাত যাওয়ার পরে হঠাৎ অসুস্থ হইয়া গাদাটা মারা গেছে এমন তাকি বহু দূর মক্কায় কিভাবে তাই পৌঁছিতা মাঝপথ আটকি গেলাম। বন্দা জলদি করিয়া ওযু করছন ওযু করিয়া নফল 2 রাকাত নামাজ আদায় করি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি মক্কায় কিভাবে পৌঁছিতাম আমার গাদাটা মারা গেল লগে লগে দোয়ার পরে আল্লাহর বান্দার গাদাটারে আল্লাহ আবার জিত্তা করিয়া দিলাইলাম। এটার তাকি সবক কিতাবের নিচে লেখছেন সবক মিলল কিতা সবক বাবা বলে আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ছেন বড় কোনো সমস্যা দেখা দিছে আমরার কর্তব্য হইল জলদি ওযু করিয়া নফল নামাজ 2 রাকাত আমরা পড়িতাম আল্লাহর কাছে পানা চাইতাম আল্লাহর কাছে আমরা বেশি বেশি করিয়া দোয়া করতাম। হযরতে আজিজ বাড়ির যখন গিয়া পৌঁছার পরে গিয়া দেখুন ঘরের সামনে বৃদ্ধ একজন মহিলা কইলা গো মা তুমি এই বাড়িটা কার বলে এই বাড়ি হইল আজিজর বলে আজিজ চিনচনি বলে চিনতাম না কেন এই বাড়ির আসলা তাই মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে বলে তুমি বলে আমার আজিজে বাড়িতে রাখিয়া গেছলা বয়স কত বলে 120 বছর 20 বছর তুই গেছলা আর মাঝখানে 100 বছর 120 বলে আচ্ছা ঠিক আছে গো মা তোমারে আমি কইয়ার
আজিজ নবী গুরিয়াই গেছো নিকান তুমি মানবা নি? বলে কিলা মানবো, আমি তো চৌকেও দেখি আর না। বলে আল্লাহ আমারে আবার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাইছন, আমি হইলাম গিয়া আজিজ। বলে আচ্ছা ঠিক আছে। আজিজ নবী যেই নাসলাম মুস্তাজাবুদ দাওয়া, তান দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যাইত, লগে লগে রেজাল্ট আই যাইত। এবং তান কোনো বেমারি মানুষরে হাতাইয়া দিলে এই বেমার খান লগে লগে শিফা হয়ে যাইত। আচ্চারে বা তুমি আমি চৌকে দেখি না, আমার চোখ গুনতা দেখি তুমি বালা করিয়া দিলাও। আজিজ নবী যেমনে চক্ষুর মধ্যে হাত রাখিয়া মুছা দিলা, মুছার সঙ্গে সঙ্গে মহিলার দুইটা চক্ষু বালা হয়ে গেছে। বুধ ভাইত্রান চোখ ভালো হয়ে গেছে। 2 নম্বরে কইলাম আচ্ছা রে আজিজ, তুমি যেইভাবে মৃত্যুবরণ করছলাই ঠিক তেমনি ভাবে তুমি উঠি আইছো, মানলাম তোমারে আজিজ। আচ্ছা দেখি যাইন, একটা পরীক্ষা করলাম ফাঁস। আমার দুইখান হাঁটু চলে না, মানে ফাও চলে না, হাঁটুগুলা বন্ধ হয়ে গেছে। তুমি আমার দুইটা ফাও বালা করিয়া দিলাও। আজিজ নবী দুইখান ফাও এইভাবে মুছিয়া দিছন, লগে লগে মহিলার ফাও ভালো হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ, ফাও ভালো হয়ে গেছে। ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে লগে লগে এই মহিলার বালা করি দেওয়ার পরে কইলা বালা করি চিনচুনি? বলে খুব বালা চিনছি। বলে আল্লাহ তোমারে হটাই দিছন দিনের দাওয়াত লাগি। বলে হয়। বলে আমি মানছি, হকলে মানতো নাই, এটা মানবানি হইছে না। হলে একটা দাদা উঠি আইন, আপনার আর দাদা নাই তো আমারও দাদা নাই। আইজ মনে কর দাদা যদি এটি এখন দেব কিতারে ও নাতিবালা আনে, আমি তো উঠি আইছি, দৌড় ফড়ব না এখন চাই। কেউ মানতো না, কই ভাই আল্লাহ মেসাবরে আনো, কোন জিন্নাত আইছে দাদার চিরত ধরিয়া। মেসাও আনাই বাড়ির জিন্নাত আইস, সেও জায়গাটা নাই। দাদা যদি কইন দেবা আমি আইসি রব আল্লাহ ভাড়ে মানতাম না, যদিও মানুষতে কইবা আগলা রবা, এটা তোমার জায়গা জমিন তার নামজারি আমরা করলিস, কই ভাই না কইছে। আর দাবি বি করিও না, শেষ। নামজারি চলেন না বর্তমানে? নামজারির প্রতি সারা খেয়াল করবাম। নামজারি একটা সুবিধা দিছে, যখন আপনার আমার নামজারিটা করার চেষ্টা করে যাইতাম, আস্তে আস্তে সারাই করতাম। আল্লাহকে আস্তে নামজারি করার চেষ্টা করো, নামজারিটা করলে সুবিধা হইব। নামজারি করতে সময় কোনো ফিতনা ফসাদ দাঙ্গা আনতাম না। এটা সুবিধা দিছে, একদিন আরো কঠিন করবো, পরে ক্ষতি করবো। এর কারণে সারা মিলিমিশিয়া নামজারি করার সারা চেষ্টা করো। তখন মহিলা কইলা আজিজ তুমি যাও বড় শহরের মধ্যে গিয়া, বড় জমাত গিয়া কইও তুমি আজিজ। তখন সারা মানি লাইলে অবশ্যই কোনো অসুবিধা নাই। তাই গেছেন কৌমে বনি ইসরাইলের এক বড় জমাত গেলা। বনি ইসরাইল জমাত গিয়া কইল, ও জমাতবাসী আমি আইলাম আজিজ নবী, শুনছলাইনি নাম? বলে আজিজ নবী তো মারা গেছেন শুনছি। বলে আমি আবার আইছি, আল্লাহ তুলিয়া দিলাইছেন, আমি দিনের দাওয়াত দিতাম। বলে আসানি? বলে হয়। বলে দাওয়াত দিতে কিতাব দিয়ে আমরা বর্তমানে দেশ বুক্ত নসর বাদশাহ সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছি। হে একবারে ইসলাম মিটাইলি তো, সব তওরাত জ্বালাই বেলাই দিছি, আর তওরাত কিতাব নাই। এখন দাওয়াত দিতাম কিতা দিয়া? তুমি কিছু আল্লাহ রেখো, আল্লাহ কিচ্ছু দেখবা। আজিজ নবী তো মুস্তাজাবুদ দাওয়া, লগে লগে হাত উঠাইছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আজিজ রে আবার জমিন ফাটাইলাই, আমি দাওয়াত দিতাম, আমার তো তেমন জানা নাই। তওরাত কিতাব সারা বুক্ত নসর জ্বালাই লাইল। এখন তওরাত কিতাব তাকি দাওয়াত দিতাম, মানুষেরও বলা বুঝাইতাম। এখন কিতাব নাই, আমি কিতা করতাম? লগে লগে তান দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ জিব্রাইল দে কইলা, জিব্রাইল তুমি যাও জান্নাত তাকি জান্নাতের নহরের পানি, নদীর পানি লইয়া যাও, আর পানির মধ্যে ফু দিয়া আমার আজিজ রে কইও খাইতা, আমি আল্লাহ আজিজ রে ইলম দান কর্ম, জ্ঞান দান কর্ম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন জান্নাত গিয়া নহরের পানি লইছেন, নিয়া পানি ফুটাইন তো ফু দিছেন। ফু দিয়া কইলে আজিজ ও পানি ফুটান খাইতা, আল্লাহ কইছ তোমার ইলম দিতা। লগা লাগে আজিজ নবী ফু দেওয়া পানি ফুটান খাইছন, খাবার লগে লগে আজিজে বর্ণনা করেন, আস্তা তওরাত কিতাব আমার ভিতরে আইয়া ঢুকি গেল। সুবহানাল্লাহ। বুক্ত নসর বাদশাহ তওরাত কিতাব জ্বালাইয়া ধ্বংস করতে পারছে না। আল্লাহ আবার আজিজ নবীর ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছেন। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন
আল্লাহর কালাম কোরআন শরীফ যদি কোনো দেশের বাদশাহ দেশের সরকারে যদি সব একত্রিত করিয়া যদি জ্বালাইলায় কোরআন মিটানি সম্ভব না। লক্ষ লক্ষ হুফাজে কেরা মহল জমিন আসন, এরা জবান দিয়া কইবা, কাতিবে কলম লইবা, কাগজ লইবা, লেখি লাইবা, অবিকুল কোরআন জমিনের মধ্যে আবার হয়ে যাইব। আল্লাহ এর জন্য কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহর যাতে সেই কোরআনটা জমিনের মধ্যে নাজিল করছি আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। খেও যদি কোরআনটা যদি হেফাজত করো না, খেও যদি কোরআনটা সম্মান যদি করো না, বরঞ্চ তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। কোরআনটা যদি সম্মান করো, তাজিম করো, তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দেব। কোরআনটা যদি হেফাজত করো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। আর কোরআনের ক্ষতি করলে তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। কোরআন যদি ফাঁসফান জ্বালাইলেন, কোরআন শরীফ বনা বন্ধুই বন হয়ে যায়, এখানে মিটিব নি, যেইন জ্বালাইবা এই ধ্বংস, এই ধ্বংস হইবা। এর কারণে আমরার কোরআন শরীফরে যেটা আছে প্রত্যেকের বাড়িত, ও যারা পড়িছন হাফিজ সকল তিলাওয়াত করছন, কোরআন তিলাওয়াত করলে সিনার মধ্যে রাখলে এরার অটোমেটিক আল্লাহ জমিনে সম্মানিত করিলায়, মানছে অটোমেটিক সম্মান করা আরম্ভ করে। আপনিও যদি কোরআন শরীফ গড় যারা মুখস্থ করছি না, হাফিজ চাপ নাই, এমনিও যারা দায়ম করি কোরআন শরীফ তিলাওয়াত করেন, অটোমেটিক এরা রিজেক আল্লাহ বরকত দেন, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এত আজিম একটা কিতাব।